ভারত আর পাকিস্তান দুই প্রতিবেশী, দুই পারমাণবিক শক্তিধর দেশ। দুই দেশের সম্পর্ক বছরের পর বছর ধরে রক্ত, রাজনীতি আর দ্বন্দ্বে মরানো। কিন্তু যদি আবার যুদ্ধ শুরু হয়, আমরা বাংলাদেশিরা কি প্রস্তুত? ভারত পাকিস্তানের যুদ্ধ নতুন কিছু না। 1947 সালে দেশভাগ, 1965 এর যুদ্ধ, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো সেই যুদ্ধেই, 1999 সালে কার্গিল যুদ্ধ। এদের যুদ্ধ মানে দক্ষিণ এশিয়ার প্লাবনী। এবার যদি আবার সংঘর্ষ হয়, সেটা শুধু সীমান্তে থাকবে না, গোটা অঞ্চলে আগুন ছড়াবে। বাংলাদেশের চারপাশে থাকা ভারতের দ্বারা, যদি ভারত যুদ্ধের জন্য তার পূর্বাঞ্চলে সেনা সরাতে চায়, আর পাকিস্তান যদি চায় ভারতের দুই দিকেই ব্যস্ত রাখতে, বাংলাদেশিরা তখন সরাসরি লক্ষ্য নাও করতে পারে। ভারত ও পাকিস্তান যুদ্ধ হলে সীমান্তের মানুষ পালাতে পারে, হাজার হাজার মানুষ বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে পারে। এতে নিরাপত্তা ও মানবিক সংকেত দেখা দিবে। রাজনীতি চাপ ও আন্তর্জাতিক কূটনীতি, যুদ্ধের সময় আন্তর্জাতিক রাজনীতি পল্টে যায়। ভারত চাইবে বাংলাদেশ তার পাশে থাকুক, পাকিস্তানও চাইবে সমর্থন, চীন, যুক্তরাষ্ট্র সবাই চাপ দিবে। আমরা কোথায় দাঁড়াবো, নিরপেক্ষ নাকি পক্ষ নিতে পারে? পারমাণবিক যুদ্ধ আরেকটা ভয়, দুই দেশের কাছে আছে নিউক্লিয়ার বোমা। যদি যুদ্ধ পারমাণবিক পর্যায়ে যায়, তার প্রভাব সবার উপর পড়বে। বাতাসের তেজস্ক্রিয়তা, নদী দূষণ, কৃষিতে ক্ষতি, সাধারণ মানুষের শরীরে ভয়ঙ্কর প্রভাব। বাংলাদেশ ভূমিতে কি হওয়া উচিত? আমাদের শান্তিপ্রিয় জাতি হিসেবে ভূমিকা রাখা উচিত মধ্যস্থতা করা, দ্বিপাক্ষিক শান্তি বজায় রাখা, কূটনৈতিকভাবে চাপে না পড়া, বাংলাদেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া, আর সবচেয়ে বড় কথা, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। যুদ্ধ কারোর জন্য ভালো নয়। ভারত পাকিস্তান এর যুদ্ধ হলে বাংলাদেশের সরাসরি যুদ্ধে না গেলেও এর ধাক্কা আমাদের সবাইকে নাড়া দেবে। তাই আমাদের এখনই প্রস্তুত হতে হবে, অর্থনৈতিক, কূটনৈতিক এবং নিরাপত্তাজনিত দিক থেকে। আগুন একবার লাগলে ধোঁয়া সবার ঘরে ঢোকে।